আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি দেখি, দুই তিনটা ছোট ছোট এন্ট্রি দেখব, তারপরে নেক্সট পরবর্তী ক্লাস থেকে আমরা ওয়ার্কশিটে যাওয়ার চেষ্টা করব। আসুন দেখি। আমরা আনআর্ন সার্ভিস রেভিনিউ সম্পর্কে দেখছিলাম, তো আসেন আরও কিভাবে আনআর্ন সার্ভিস রেভিনিউ হতে পারে সেটা একটু আলোচনা করি। আসলে আনআর্ন সার্ভিস রেভিনিউ এমন একটা বিষয়, এখানে ব্যবসা বহির্ভূত আয়গুলোও থাকতে পারে। তারপরে আমার বিজনেসের মেন প্রোডাক্ট যেটা, সেটা বিক্রি করা বাবদ আমি অ্যাডভান্স কারোর কাছ থেকে যদি টাকা নিয়ে নিই এবং সেই জন্য তাকে সেবা প্রদান এখনো না করে থাকি, সেটাও এক প্রকার আনআর্ন সার্ভিস রেভিনিউ। তা আসেন দেখি সেই সিচুয়েশনগুলো কেমন হতে পারে। এবিসি কোম্পানি লিমিটেড took an amount BDT 7 lakh from customer as advance for their প্রোডাক্ট। এক্ষেত্রে আমাদের কি হলো, একটা প্রোডাক্ট বিক্রি করব তার কাছে, সেই বাবদ অলরেডি কাস্টমার আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে ফেলছে। অর্থাৎ এটা কিন্তু আমার রেভিনিউ এখনো জেনারেট হয়নি বা এখনো আমার ইনকাম হয়নি, এই টাকাটা আমার অ্যাডভান্স নিয়ে রাখা, তাদের থেকে পণ্য বা সেবা দেওয়ার বাবদ তাদের থেকে অ্যাডভান্স নিয়ে রাখা। অর্থাৎ এক্ষেত্রে আমার একটা দায় সৃষ্টি হলো। তো এই যে দায়টা, এটা আমি এখন, এই যে দায় যেটা, এইটাই হচ্ছে আনআর্নড, অর্থাৎ অনুপার্জিত আয়। এখনো এটা আমার ইনকাম হিসাবে রিকগনাইজড করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কেমন হতে পারে? ব্যাংকে আমার টাকা চলে আসলো, অর্থাৎ ব্যাংক ডেবিট, আর আনআর্নড অথবা ডেফার্ড রেভিনিউ ক্রেডিট। ডেবিট ক্রেডিট 7 লাখ। ঠিক আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আজকে আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছেন। এবার প্রিপেইডের বিষয়টা নিয়ে আসি। প্রিপেইড রেন্ট বা প্রিপেইড ইন্স্যুরেন্স বা এনি প্রিপেইড, এটা কিভাবে আমাদের হয় এবং এটার অ্যাডজাস্টিং এন্ট্রিটা কেমন হয় সেটা দেখি। আমি বা আমার কোম্পানি 3 মাসের জন্য, 6 মাসের জন্য একটা ইন্স্যুরেন্স পলিসির যে টাকাটা, সেটা অ্যাডভান্স দিয়ে রাখছে, অর্থাৎ একটা কারেন্ট অ্যাসেটস সৃষ্টি করলো। তো এক্ষেত্রে কেমন হতে পারে সিচুয়েশনটা? পেইড total amounting BDT 60,000 as advance for 6 months insurance premium. এই ক্ষেত্রে আমার জার্নালটা কেমন হবে? হ্যাঁ, এক্ষেত্রে আমার জার্নালটা হবে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্সকে ডেবিট করতে হবে 60,000 টাকা দিয়ে, আর ক্রেডিট করতে হবে ব্যাংককে 60,000 টাকা দিয়ে। এবার আমি ধরে নেই আমার 2 মাস পরে আমার বুকস অফ অ্যাকাউন্টস ক্লোজ করতে হবে, অথবা আমার কোম্পানির যে ফিসক্যাল ইয়ার সেটা শেষ হয়ে গেল 2 মাস পরে। কয় মাস পরে? 2 months later।
এই ক্ষেত্রে তখন আমার জার্নালটা কি হবে, এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স বাবদ যে আমি 60,000 টাকা দিয়ে দিয়েছি 6 মাসের জন্য, এইখান থেকে 2 মাসেরটা আমার এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে। হ্যাঁ, তখন আমাদের জার্নালটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট 2 মাসের, অর্থাৎ 20,000। আর এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের ডেবিট করা আছে কারেন্ট অ্যাসেটস বাবদ, সেই টাকাটাই আমাদের রিডিউস করে দিতে হবে ক্রেডিট করে 2 মাসের 20,000। তাহলে আমাদের হিসাব শেষে ব্যালেন্স শিটে যে আমাদের কি ইফেক্ট পড়লো, প্রিপেইড ইন্স্যুরেন্স বাবদ কারেন্ট অ্যাসেটসে আমাদের দেখাতে হবে 60,000 মাইনাস 20,000 40,000। আর আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স বাবদ ইনকাম স্টেটমেন্টে দেখাতে হবে 20,000। আশা করি এটা সকলেই বুঝতে পেরেছেন। আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিতে প্রিপেইড ইন্স্যুরেন্সের 2-1টা এন্ট্রি এরকম হতে পারে, সেটা দেখি। সিচুয়েশন 1, ধরে নিই আমাদের ট্রায়াল ব্যালেন্সে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, অথবা প্রিপেইড রেন্টই ধরি আমি। প্রিপেইড রেন্ট ট্রায়াল ব্যালেন্সে আমার শো করছে 10,000 টাকা। এখন সিচুয়েশন 1-এ আমাদেরকে বলছে প্রিপেইড রেন্ট এক্সপায়ার বিডিটি 2000, অর্থাৎ প্রিপেইড রেন্ট এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ খরচ হয়ে গেছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এক্সপায়ার হয়ে যাওয়া মানে খরচ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমাদের জার্নালটা কেমন হবে, রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড রেন্ট ক্রেডিট 2000। এই একটা সিচুয়েশন হতে পারে। আর একটা সিচুয়েশন কেমন হতে পারে, এটা সিচুয়েশন 1, এটা সিচুয়েশন 2। প্রিপেইড রেন্ট still as prepaid BDT 4,000। অর্থাৎ এক্ষেত্রে বলা হলো প্রিপেইড রেন্ট আমার ট্রায়াল ব্যালেন্সে শো করতেছে 10,000। আমার একটা নির্দিষ্ট পিরিয়ড পরে যখন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো দিচ্ছি, তখন বলতেছে যে প্রিপেইড রেন্ট বাবদ এখনো আমার আছে 4,000। অর্থাৎ তাহলে আমার খরচ হয়েছে কত, 6,000। এই যে মাইনাস হলো, এই 6,000 আমার এক্সপায়ার হয়েছে। কি হয়েছে, এই 6,000 এক্সপায়ার হয়েছে। তাহলে এখন আমাদের হবে হচ্ছে রেন্ট এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেইড রেন্ট ক্রেডিট। প্রিপেইড রেন্ট ক্রেডিট এক্ষেত্রে আমাদের হবে হচ্ছে বিডিটি 10,000 মাইনাস 4,000, অর্থাৎ 6,000 পরিমাণ আমাদের এক্সপেন্স হিসাবে বুক করতে হবে, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, আশা করি সকলেই এটা বুঝতে পেরেছেন এবং এটা খুব কাজে দেবে। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমরা কিছু ট্যাক্স রিলেটেড 2-1টা জার্নাল দেখি। ওয়ার্কশিটের আগে আমার মনে হয় যে আরো 2-1টা অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আমাদের একটু জানা দরকার, আমাদের খুব উপকারে আসবে। হ্যাঁ, এই এন্ট্রিগুলো ভালোভাবে না পারলে বা এগুলো খুব কনসেপচুয়াল ভাবে ক্লিয়ার না হলে
আমরা ওয়ার্কশিট করতে পারবো না, তারপরে ফাইনাল অ্যাকাউন্টে যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে। আশা করি আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও করব এবং এগুলো যেভাবে হোক আপনাদের কাছে উপস্থাপন করারও চেষ্টা করব, খুব সহজভাবে এবং খুব যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন জিনিসগুলো, কনসেপচুয়াল জায়গা থেকে ক্লিয়ার হতে পারেন সেভাবে আমি বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। অ্যাডজাস্টিং এন্ট্রি করব, সাথে ওয়ার্কশিট সম্পর্কেও একটু ধারণা দেব। আসসালামু আলাইকুম।